আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল RTV, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। প্রিয় দর্শক, শুরু করছে আপনাদের জন্য আয়োজন, আপনাদের সাথে নিয়ে আয়োজন, RTVর সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, আপনাদের প্রশ্ন নিয়েই কিন্তু সাজানো এই অনুষ্ঠানটি। আপনারা যদি প্রশ্ন করতে চান তাহলে RTVর ভেরিফাইড ফেসবুক পেজে গিয়ে চাইলে আপনারা ইনবক্সে প্রশ্ন করতে পারেন। তবে আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ, যা বিশ্বময় মানুষ সুযোগ নিয়ে এটা গ্রহণ করে থাকে। অনেক সময় মানুষের বা কোনো সন্তানের পিতামাতা মারা গেলে তার সম্পদ নিয়ে টানা হেঁচড়া হয়ে থাকে। বিভিন্ন ধরনের মানুষ তাদের দিকে কুদৃষ্টি দেয়। এজন্য ইসলাম কিন্তু একটি কঠিন সিদ্ধান্ত সেখানে দিয়েছে। সূরাতুদ দোহার মধ্যে আল্লাহ বলেছেন, পাশাপাশি কোরআনে অনেকগুলো আয়াতের মধ্যেও কিন্তু আল্লাহ পাক স্মরণ করিয়ে দিয়েছেন। আজকের বিষয় আমরা নির্বাচন করেছি ইয়াতীমের সম্পদ রক্ষা, ইসলামের নির্দেশনা। এই বিষয়ে যিনি কথা বলবেন তিনি বাংলাদেশের একজন টপ স্কলার, বিশিষ্ট আলেমী দ্বীন, সাবেক অধ্যক্ষ মিসবাউল উলুম কামিল মাদ্রাসা, আমাদের সকলের প্রিয় ভাজন ফেদিলাতুল শেখ ডক্টর শাহজাহান মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা এই ইয়াতীমের সম্পদ রক্ষায় ইসলাম কি বলেন এই বিষয়ে চলুন কথা শুনবো সম্মানিত মোহতারামের কাছ থেকে। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি দীর্ঘ প্রায় 35-40 বছর ধরে দ্বীনি শিক্ষা যে প্ল্যাটফর্ম বা যেই জায়গাটা সেটা হচ্ছে মাদ্রাসা, এই জগতে কিন্তু আপনি পড়িয়েছেন এবং লক্ষাধিক স্টুডেন্ট আছে আপনার, অনেক PhD হোল্ডারও আছে। এবং সেখানে কিন্তু আমি মাদ্রাসার ছাত্র, ইয়াতীমের সম্পদ রক্ষা নিয়ে আমাদের অনেক খুব কঠিন কিছু আলোচনা আমাদের ইসলামের এই অঙ্গনে রয়েছে। শেখ, আপনি যদি শুরুতেই ইয়াতীম বলতে কি বুঝি, আমরা ইয়াতীমের একটা বয়স আছে বা ইয়াতীমের তো একটা সংজ্ঞা আছে, ইয়াতীম বলতে আমরা কি বুঝি যদি বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মোহতারাম, আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন যে ইয়েতিম কাকে বলে বা ইয়েতিমের সংজ্ঞাটা কী। আমাদের সমাজে তো ইয়েতিম অনেক আছে, আমরা অনেক কথায় কথায়ও একজনকে ইয়েতিম বলে থাকি। কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে ইয়েতিম বলা হয় যার পিতা মারা গিয়েছে এবং ওই সন্তানটি এখনো নাবালেগ অবস্থায় আছে। বয়স কত হতে পারে ইয়াতীম? সেটা কোন বয়সে মারা গেলে নাবালেগ সাধারণত আমাদের দেশে বালেগের বয়স হয় 12 থেকে 14। হ্যাঁ, 12 থেকে 14। তাহলে আমরা 14 একটা মার্জিন কি ধরতে পারি? তাই ধরতে পারি। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। তাহলে ইয়াতীম হবে 14 বয়সের মধ্যে যদি বাবা মারা যায়। বাবা মারা, চমৎকার, সুন্দর। মা মারা গেলে ইয়াতীম না। আচ্ছা আচ্ছা, বাবা মারা গেলে ইয়াতীম। ওকে। এবং শরীয়ত ওই ইয়াতীমের লালন পালনের প্রতি যেমন গুরুত্ব দিয়েছে শরীয়ত, তেমনিভাবে তার সম্পদ রক্ষা, তার সার্বিক দিক রক্ষা করার দায়িত্ব তার অভিভাবকদের উপরে বর্তায়। আর যদি অভিভাবক কেউ না থাকে তাহলে সমাজে যারা বিত্তবান আছে অথবা নেতৃস্থানীয় লোকেরা আছে তারা তার দায়িত্ব নেবে। এমন সন্তানকে ইয়েতিম বলা হয় যে এখনো তার নিজকে নিজে পরিচালনা করতে পারে না এবং সাথে সাথে তার সম্পদও সঠিকভাবে সে ইউটিলাইজ করতে পারবে না। এই বয়সটাই হচ্ছে ইয়াতীমের বয়স। ওকে। ইয়াতীমের বয়স ওই মুহূর্তে যদি তার বাবা মারা যায়, দায়িত্বটাকে চাচা নেবেন নাকি মামা নেবেন? কারো বাবা মারা গেছেন, তার তো নিশ্চয়ই চাচাও আছে, এদিকে মামাও আছে। হ্যাঁ, এখানে দায়িত্বটা কার? এখানে সাধারণত নিয়ম হচ্ছে যদি তার দাদা থাকে দাদা নেবে। আর দাদা সাধারণত বাবার আগেই মারা যায়। অনেকাংশে আবার বিপরীত, যেমন আমাদের বিশ্বনবীর দাদা জান ছিলেন, আব্বা জান ছিলেন, একেবারে জ্বলন্ত। তো ইয়েতিমের ব্যাপারে আহাক বেশি হক হচ্ছে চাচা। বাবা যদি মারা যায় তাহলে চাচা, আর চাচা যদি না থাকেন তাহলে মামার দিকে যাবে। আচ্ছা। আর যদি এমনটি হয়
যে চাচা তার দায়িত্ব নিতে পারছে না, পারছে না। হয় তার অবস্থাগত দিক থেকে আর্থিক অবস্থায় দুর্বল হতে পারে বা সামাজিকতার ক্ষেত্রে দুর্বল হতে পারে, তখন তার মামা যদি স্বাবলম্বী হয় এবং তার বুদ্ধি শুদ্ধি আছে, এর সম্পদগুলোকে সঠিকভাবে রক্ষা করতে পারবে, তাহলে মামাকেও দায়িত্ব দেওয়া যেতে পারে। শেখ, আমাদের না এই বিষয়টা আমরা ঘোষণা করার পরে অনেকগুলো প্রশ্ন কিন্তু চলে এসেছে। তার মধ্যে একটি প্রশ্ন একজন কি করেছেন যে অনাথ বা ইয়াতিমের সম্পদ দিয়ে কি দান সদাকা করা যাবে কিনা? ধন্যবাদ চমৎকার প্রশ্নের জন্য। এখানে দুইটা কাউল আছে, মানে ওলামায়ে কেরামের। প্রথম কাউল হচ্ছে, যেহেতু সে ইয়াতিম, তার সম্পদটাকে বৃদ্ধি করার ব্যবস্থা আপনি করবেন অভিভাবক হিসাবে, তার সম্পদ থেকে কমানো যাবে না, শুধু তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন। আচ্ছা। আর যদি আপনার অবস্থা খারাপ হয়, তাহলে আপনি সেখান থেকে বিল মারুফ, মানে স্বাভাবিক নিয়মে যতটুকু বেতন নেওয়া যায় ততটুকু নেবেন, এর বেশি না। আচ্ছা, এতটুকু নিতে পারবেন। আপনি কি চাকরি করছেন? হ্যাঁ, সেই হিসেবে বেতন নেবেন। উনি কি দান সদাকা করতে পারবে কিনা? এখন উনি বলছেন এই মাযহাবে, মানে যিনি বলছেন যে কমানো যাবে না, তিনি বলছেন যে তার দান সদাকা করা যাবে না, করা যাবে না। যে জায়গায় আমরা আলোচনা ছিলাম, এই আলোচনাটুকু আরো কন্টিনিউ করব। বেশ কিছু প্রশ্ন আছে আপনার জন্য, তবে একটা ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTVর সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। এই যে ছোট্ট করে বিরতি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTVর সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। অনুষ্ঠানটিতে আপনারা চাইলে প্রশ্ন করতে পারবেন, তবে সেক্ষেত্রে ভেরিফাইড ফেসবুক পেজ RTVর, সেখানে গিয়ে ইনবক্সে প্রশ্ন করবেন, জবাব পেয়ে যাবেন। আজ কথা বলছিলাম ইয়াতিমের সম্পদ রক্ষা, ইসলামের দিক নির্দেশনা। রয়েছেন ফাদিলাতুল শেখ ডক্টর শাহজাহান মাদানী। চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই। আমার বড় ভাই মারা গেছেন, তার সন্তান রয়েছে, পুরো সম্পদ এখন দেখাশোনা করছি আমি নিজে। কিন্তু সেই ক্ষেত্রে আমার ভাতিজার বয়স মাত্র 10 বছর। নাবালক সন্তানের সম্পদের উপর জাকাত হবে কিনা? ওইটার কাছাকাছি তার সম্পদ যদি নেশাব পরিমাণ হয়ে যায় বলেই তিনি বলেছেন। হ্যাঁ, হয়ে আছে। তখন এখানে এহতিয়াত হচ্ছে, সতর্কতামূলক হচ্ছে তার জাকাতটা দিয়ে দেয়া। জাকাত দেওয়া কি ফরজ? কারণ হলো, এমনও হতে পারে একটা কাউল অনুযায়ী জাকাত না দিলেও চলবে, আরেকটা কাউল হচ্ছে জাকাত দিতে হবে। তাহলে আমার এহতিয়াত হচ্ছে, মানে সতর্কতামূলক হচ্ছে, জাকাত দিয়ে দিলে আমি বেঁচে গেলাম। এখানে একটা বিষয় মনে হয় হতে পারে যে জাকাতের ব্যাখ্যা তো দুইটা, একটা হলো সম্পদকে পবিত্র করা, আরেকটাকে সম্পদকে বৃদ্ধি করা। তাহলে মনে হয় দেওয়া এই কারণেই। চমৎকার। আরেকজনের প্রশ্ন এসেছে যে আমি আমার ভাতিজার সম্পদ রক্ষা করতে গিয়ে বিজনেস করছি, তার কত % আমি খেতে পারবো? উনি করছেন ব্যবসাটা, কত % উনি কিনতে পারবেন? অনেক ব্যবসায়ের যে নিয়ম, সেখানে লভ্যাংশের নিয়ম হলো যে লভ্যাংশের এত অংশ বিল মারুফ সেখানে বলা হয়েছে। আচ্ছা, মানে সামাজিক চিরাচরিত নিয়ম, যেটা বেশিও না কমও না, স্বাভাবিকভাবে 4 ভাগের 1 ভাগ হতে পারে, অর্ধেক হতে পারে, যেটা যেভাবে নিয়ম আছে সেইভাবেই তিনি তার সম্পদ থেকে অতটুকু নিতে পারবেন ব্যবসা করে, এর বেশি না। আমার যেটা মনে হচ্ছে তাদের যুক্তিটা হলো, এই সম্পদ বিক্রি করে যদি আমি ব্যাংকে রাখি, সেখান থেকে তো খুব বেশি প্রফিট আসবে না, তার চেয়ে বরং বিজনেস করে তার যদি আমি 70% নিয়ে আনি, 30% অনাথকে দেই, ইয়াতিমকে দেই, তাহলে হয় কিনা? আমার মনে হচ্ছে প্রশ্নটা ওদিকে একটু মজা হতে পারে। কিন্তু এখানে ওই যে বিল মারুফের ব্যাখ্যায় তাফসীরকারেরা স্পষ্ট করে বলেছেন যে সমাজে যারা ব্যবসা বাণিজ্য করে এবং এই ধরনের মুদারাবা বলেন আপনি, অথবা মুশারাকা বলেন, এই যে সিস্টেমে যে ব্যবসা বাণিজ্য হচ্ছে, ওরা কিভাবে করতেছে সেই অনুপাতে আপনি করবেন। যার সাহেবুল মালকে আপনি অর্ধেক দেন, অথবা 20% দেন, 30% দেন,
অন্যেরা যেভাবে দেয় আপনিও সেভাবে মানে দিবেন, যেন সমাজের- জুলুম না হয়। মানে সমাজের প্রচলিত নিয়ম অনুযায়ী। হ্যাঁ, কিন্তু আপনি মানে গোপনে তাকে 20% দিবেন, নিজে 80% দিবেন, এটা করা এটা যাবে না। করা যাবে না। চমৎকার। আরেকটি প্রশ্ন এসেছে যে আমি দীর্ঘদিন ধরে বালেগ, মানে উনি বালেগ, আমার সম্পদ বাবাকে রেখে গেছেন, চাচারা সেটা মানে ব্যবসা বাণিজ্য বা ভোগ করছেন। এখন আমি ফেরত চাচ্ছি, আমাকে ফেরত দেওয়া হচ্ছে না। তুমি বুঝবা না ব্যবসা, তুমি কি বুঝো, আমরাই তো এতদিন চালে আসছি, এই জাতীয় কথা বলেন। শরীয়তের এখানে নির্দেশনা আছে অভিভাবকদের জন্য যে তাকে পরীক্ষা করতে হবে যে আসলে তার মধ্যে রুশদ আসছে কিনা। আচ্ছা, রুশদ রুশদ মানে হচ্ছে তার মধ্যে ওই অ্যাবিলিটি, ওই Capability। বোধশক্তি, হ্যাঁ ক্যাপাবিলিটি এবং ওই বোধশক্তি ইত্যাদি সঠিকভাবে আছে কিনা এটা পরীক্ষা নিরীক্ষা করে যখন দেখা যাবে না তার মধ্যে এই রুশদ এসেছে, তাহলে তার সম্পদ তাকে বুঝিয়ে দেওয়া ফরজ, দিয়ে দিতে হবে। ওয়াল্লাহ, মানে নামাজের মতো ফরজ, ফরজ চাহিবা মাত্র দিতে বাধ্য। দিতে বাধ্য, কারণ সম্পদ তার এবং সে এখন ব্যবহার করতেও প্রস্তুত এবং সে বিজনেস নষ্ট করতে করবে না। পারবে, হ্যাঁ, সে ক্যাপাবিলিটি আছে, আছে। যোগ্যতা আসছে। তো শায়েখ, অনেক সময় অনেকেই খোটা দেয় যে তোকে আমি 25 বছর ধরে পারলাম, তোর বাবা 25 বছর আগে কি মারা গিয়েছে, পড়াশোনার খরচ আমি দিলাম, এখন সম্পদ চাচ্ছিস কেন, তোর পিছনে তোমার লক্ষ লক্ষ টাকা পড়াশোনায় শেষ হয়েছে। এই জাতীয় খোটা কিন্তু দেয় না, এটা খোটা দেয়াটাই জায়েজ নেই। না। কেউ যদি এই দায়িত্বটা পালন করে, তার ফ্যামিলির সকল টাকা দিচ্ছে, পড়ার খরচ, মেডিকেল সার্ভিসেস খরচ, মানে ফ্যামিলি চালানোর সমস্ত খরচ, তো সেই সম্পদকে মানে ভোগ করতে পারবে না। না, তাকে তো আগেই আমি একটু আগে বলেছি যে তার এই সম্পদটা পরিচালনার জন্য তিনি 10 জনের সাথে আলাপ করে যতটুকু তার জন্য বৈধ হবে অতটুকু তিনি ব্যবহার করবেন। অতএব এখন খোটা দেওয়ার তো প্রশ্নই উঠে না। খোটা দিলে তার যে এই সম্পদটাকে তিনি ব্যবহার করার কারণে অথবা এগুলোকে সুন্দরভাবে পরিচালনা করার কারণে যে সওয়াবটুকু হয়েছে সেটাও খোটা দেওয়ার কারণে নষ্ট হয়ে যাবে। মানে 25 বছরের সব শেষ। মান, হ্যাঁ। যেটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে যে এরকম এহসান, তাকে খোটা দিয়ে নষ্ট করা যাবে না। রাইট, সুন্দর বলেছেন আপনি। এতিমখানায় যে বাচ্চাকে দিয়ে দেওয়া হয়, মারা গেলেই মানে 2 মাসের মধ্যে এতিমখানায় দিয়ে দাও। এতিমখানার অনেকের জনজীবন কিন্তু ভীষণ কষ্টের, সম্পদের মালিক, তারপরও বাচ্চাকে এতিমখানায় দিয়ে মানুষের বাড়িতে খাওয়ানো, মিলাদ পড়িয়ে, এটা কতটুকু যুক্তিসঙ্গত বা এটা জায়েজ আছে কিনা? ধন্যবাদ চমৎকার প্রশ্নের জন্য। এখানেই আমরা অনেক সময় ভুল করি। একজন কোটিপতি, কোটি কোটি টাকার মালিক, তার সন্তানও কিন্তু এতিম হতে পারে। কেন? নাবালেগ এবং সংজ্ঞার কারণে সে এতিম, কিন্তু তার অর্থ অনেক আছে আলহামদুলিল্লাহ। এই কারণে অভিভাবকের দায়িত্ব হচ্ছে তাকে এরকম এতিমখানায় না দিয়ে তার সম্পদ দিয়ে তাকে পরিচালনা করা, তার খাওয়া দাওয়া ইত্যাদির ব্যবস্থা করা, এটা অভিভাবকের দায়িত্ব। কিন্তু এ কারণে কোরআনুল কারীমে সবসময় খেতাব করেছে অভিভাবকদেরকে, লা তাকুলু, অভিভাবকদেরকে বলা হয়েছে খবরদার খাইও না। এবং কোরআনে কারীমে এটাও বলেছে ফি বুতুনিহিম নারা, তার সম্পদ যদি তুমি নিজে খাও আগুন ঢুকাইলা। কত মারাত্মক কথা। যে জায়গায় আমরা আলোচনা ছিলাম, এই আলোচনাটুকু আরো কন্টিনিউ করব। বেশ কিছু প্রশ্ন আছে আপনার জন্য, তবে একটা ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভি, আরটিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। নিচে আবারও ছোট্ট করে বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভি, আরটিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রশ্ন করছেন আপনারা, আমরা তার জবাব দেওয়ার চেষ্টা করছি। তবে আজকের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা সমাজে অহরহ হয়ে থাকে, তা হচ্ছে ইয়াতিমের সম্পদ অনেকেই নষ্ট করছে এবং ভোগ দখল করছে। এটা নিয়ে কিন্তু আজকে একটা অশনীয় সংকট দিচ্ছি, আমরা আলোচনা করছিলাম এই বিষয়টি নিয়ে। তা হচ্ছে ইয়াতিমের সম্পদ রক্ষা, ইসলামের দিক নির্দেশনা। রয়েছেন ফজিলাতুল শেখ ডক্টর শাহজাহান মাদানী। চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই। এর মধ্যে আরেকটা প্রশ্ন এসে গেছে। একজন দর্শক তিনি বলেছেন যে আমি মাঝে মধ্যেই বিভিন্ন দান সদাকা করি এবং সেটার ক্ষেত্রে আমার উপযোগ্য জায়গা মনে হচ্ছে এতিমখানা, কিন্তু আমার কাছে মেসেজ আছে যে আমি যেখানে দেই সেখানে
5 জন আছে এতিম, আর এতিমের সংখ্যা মাত্র 20% আর 80% এতিম না, তাহলে আমার টাকার সওয়াব হবে কিনা? যদি দায়িত্বশীল যারা হুম। তারা যদি ইয়েতিমদের জন্য নিয়ে ফকির, আমি বলেছি ফকির এবং মিসকিনদেরকে খাওয়ায়, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু সেখানে যদি উনি এমন এমন লোকদেরকে খাওয়ান যে এতিমোনা ফুকারা মাসাকিনের কোনোটার মধ্যে নাই, কোনোটার মধ্যে নেই, হ্যাঁ। তাহলে এটা ওনারা ওই দায়িত্বশীলরা গুনাহগার হবেন। আর যদি আমি জেনে থাকি, আমি যিনি দান করতেছি, আমি যদি জানি যে এই লোকগুলো এই কাজগুলো সঠিকভাবে এই ব্যবহার করে না, ইউটিলাইজ করে না, আমিও আমার না দেওয়াই দানটা উচিত। সঠিক পথে দিলাম না, অন্য যেখানে খবর নিয়ে দেখবো অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট জায়গাতে দেয়। তাহলে এমনি উনি দিলে ওনার তো আর সওয়াবের ঘাটতি হওয়ার সম্ভাবনা আছে কি? সম্ভাবনা আছে, ও যেহেতু আচ্ছা, উনি যেহেতু আপনি জানেন, জানেন, হ্যাঁ, ইয়েস। আপনি জানেন, জেনেও আপনি দিচ্ছেন সেখানে, এ কারণে আপনার সওয়াবের ঘাটতি আছে। তো অনেক সমাজে না দিলে তো আবার খারাপ মনে করে যে পাশের এতিমখানা আপনি দিলেন না, এত বড় মানুষ আপনি, এত পয়সাওয়ালা এতিমখানা দিলেন না, এমনি দান করলাম, কিন্তু এতিমের উদ্দেশ্যে না। এতিমদের উদ্দেশ্যে না, এমনি দান করলাম, যেটা আতিয়া বলা হয়। আমি আতিয়া হিসাবে, দান হিসাবে দিলাম, আমার জাকাতের টাকাও না, আমার এই ইয়েটা যে আমার দায়িত্ব যেটা সেটা হিসাবে নয়, এমনিতে যেহেতু প্রতিবেশী এখানে কিছু গরিবও আছে, অতএব দিলাম, ওই হিসাবে তার স্বভাব হবে। অনেক সময় অনেককে দেখি এতিমের সাথে খারাপ আচরণ করে, এটার শাস্তি কি হতে পারে? কুরআনুল দুর্ব্যবহার। কারীমে আল্লাহ পাক বলেছেন, যেটা আপনি প্রথমে আয়াতটা তেলাওয়াত করে শুরু করেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তাকে ধমক দিও না। তা বলছে কাকে? নবীকে বলছে। হ্যাঁ, এত বন্ধু, তারপরেও এরকম একটা তারপরেও কথা বলেছেন। বলেছে। হ্যাঁ, এবং এই এতিমকে ধমক দেওয়ার অর্থই হচ্ছে এটা প্রকারান্তরে আল্লাহর রাসূলের উপরে চলে যাচ্ছে। আল্লাহর রাসূল এতিম ছিলেন, এ কারণে আল্লাহর রাসূলকে স্মরণ আল্লাহ করিয়ে পাক দিয়েছেন। সরাসরি বলে দিচ্ছে যে আপনিও এতিম, কিন্তু এতিমের মর্ম আপনি ভালো করে জানেন, বুঝেন, এ কারণে অন্য এতিমকে আপনি যেমন ধমক দিবেন না, অন্যরাও যেন ধমক না দেয়, তার সাথে যেন ভালো আচরণ করে। কারণ তার মাথায় যদি হাত বুলিয়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এভাবে আঙ্গুল দুইটাকে এক জায়গায় করে এক জায়গায় করে তিনি বলছেন, আনা ও কাফিলুল আইতাম, আমি এবং এতিমদের লালন পালনকারী একসাথে জান্নাতে যাব। ওহ সুবহানাল্লাহ। এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? এ কারণে এতিমদের লালন পালন যেমন সওয়াবের কাজ, তেমনিভাবে এদের দেখাশোনার দায়িত্বটাও চমৎকার এবং খুব ভালো কাজ। বিশ্বনবীর ইন্তেকালের মানে বিশ্বনবীর জন্মের আগেই তো বাবা ইন্তেকাল করেছেন। জি, জন্মের পরে তো একবার আম্মাজান আমেনাকে বলেছিলেন যে সবার বন্ধুরাই তো আসে, মানে আমার বন্ধুরা বাবারা আসে বন্ধুদেরকে নিয়ে যেতে, আমার বাবা কেন আসে না? এই জাতীয় কথা কিন্তু আমরা পেয়ে থাকি, এবং তিনি শেষ পর্যন্ত আব্দুল্লাহর কবর জিয়ারত করতেও গিয়েছেন। এই ঘটনাটা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আজকে আপনাকে। ইয়াতিম নিয়ে কথা বলছিলাম। যে সেখানে হলো স্বাভাবিকভাবেই একজন ব্যক্তি যখন, বিশেষ করে শিশুরা যারা, এরা চায় বাবার আদরটা, স্নেহটা চায়, মায়ের আদরটা চায়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিম হিসাবে প্রথমেই চলে গেলেন মাকে হারিয়ে, মাঠ থেকে দূরে চলে গেলেন, হালিমার গৃহে। হালিমার গৃহে এটা চলে কেন গেলেন। হলো শেখ? ওইখানকার কি নিয়ম ছিল হ্যাঁ, কুরাইশের? আরবের ওই সময়ের প্রথাই ছিল যে এই যারা সম্ভ্রান্ত পরিবারের সন্তান হয় তখন মায়ের দুধ তারা খাওয়াইতো না। এটা একটু মানে একটা বৈষম্য মনে হচ্ছে না বিষয়টা? ওইখানের ওই প্রথা সময়ের এরকম ছিল। প্রথা ছিল আহা, জাহিলি হে। যুগের, যে মায়ের দুধ খাওয়াইতো না, তারা দুধ মার অন্যত্র কাছে দাত্রীর কাছে দিয়ে দিত। জি জি। তো এ কারণেই দেখেন এখানে একটা চমৎকার একটা বিষয়, যে তিনি তার মায়ের দুধ না খেয়ে কয়েকদিন ছিলেন সেখানে, সুয়াইবার দুধ পান করেছেন, করার পরে তিনি গরিব বলে সবাই ধনীদের সন্তান নিয়ে চলে গেল, আর বাকি রইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের এখানে। তো হালিমা মনে করলেন যে খালিয়াতে যাব কেন, দেখি একটা নিয়ে যাই, আল্লাহ এত দূর থেকে জার্নি করে আসছি। আল্লাহর কি কুদরত দেখেন, সেখানে যাওয়ার পরেই হাদিসে আসছে এইভাবে যে হালিমার যেই উষ্টিটার দুধ ছিল না, স্বাভাবিকভাবে বাচ্চা যদি একটু বড় হয়ে যায় বা
বাচ্চা সরে যায় তাহলে তার দুধ শুকিয়ে যায়। কিন্তু তাকে নেয়ার সাথে সাথেই ওর ওলানের মধ্যে দুধ চলে আসে এবং এমন দুধ এসেছে তার আরো সন্তান 3টা ছিল, সেই সন্তানেরাও খাইতো এবং তার তিনি খাইতেন এবং তার হাজবেন্ড এবং ওয়াইফ দুজনেই খেতেন। পুরো দুধ দিয়ে ঘর মানে ঘরের এটাই একটা জীবিকা হয়ে গেল। তখনই উনি বুঝছেন যে আমি যেমন তেমন লোককে আনি নেই, নিশ্চয়ই অসাধারণ মহা বরকতময়ী একটা সন্তানকে নিয়ে এসেছি। এখানে তিনি এটা প্রাউড ফিল করতেন ওই সময়। ফেরত গেলেন কবে? এই তো প্রথম একবার তাকে 4 বছরের মাথায় ফেরত দেওয়া হয়েছে, যে তাকে ওই যে আমিনার তাকে চেয়েছেন যে আমার সন্তানকে তুমি দিয়ে যাও, এই কারণে দিয়ে ইসলামকে দুধবা হালিমার কাছ থেকে মা আমিনা কি নিজে চেয়েছেন যে আমার সন্তানকে দিয়ে দাও। আচ্ছা, কিন্তু উনি দিতে চাচ্ছিলেন না। ঘরের মধ্যে বরকত দেখতে পাচ্ছি, অবস্থার পরিবর্তন হয়ে গিয়েছে। এ কারণে নিয়ে আসছেন, এনে আবার বলছেন যে আমাকে আরো কয়েকদিনের জন্য দাও, আমি একটু তাকে রাখি। এবং তার সন্তানেরা পর্যন্ত কান্নাকাটি শুরু করে দিয়েছে, ভাইয়াকে ছাড়বো না। তো পরে আবার দিয়েছেন। 6 বছর বয়সে যখন তার বক্ষ বিদীর্ণ হয়েছে মাঠের মধ্যে, ওই সন্তানেরা এসে মায়ের কাছে বলল যে কিছু লোক এসেছে সাদা কাপড় পরিধান করে, ছিল এবং এই করেছে। তখন তিনি ভয় পেয়ে গেলেন, এটাকে দিয়ে আসা দরকার। তখন তিনি আবার নিয়ে আসছেন। এই যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, এটা যেমন আল্লাহ পাকের পক্ষ থেকে কুদরতি একটা দিক, যে একটা উসিলা ধরে তাকে আবার মায়ের কোলে দিয়ে দেয়া, ব্যাক করানো। আর একটা হলো ওই সন্তানদেরও একটা আবেগ থাকবে, একটু বড় হয়ে গেলে কিন্তু দুষ্টামি করে মারামারি করে, যেন ওই পরিবেশটা সৃষ্টি না হয়। একটা এমন বয়সে তাকে নিয়ে আসা হয়েছে যেখানে আরেকজনের সাথে কিলাকিলি আল্লাহ রাখেন, আল্লাহর বন্ধু তো। জি, তাহলে মা আমিনার ঘরে আসার পর কবে এই বাক্যটা বলেছে যে আমি আব্বাকে দেখতে চাই? এই যে এই 6 বছরের একটু আকপাস হতে পারে, একবারে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এই বয়সেই তিনি বারবার বলছিলেন যে সবার তো আব্বা আছে। এতদিন হালিমার হাজবেন্ডকে সে তো বাবা ডাকছে, ফাইনালি আমার নবী বুঝতে পেরেছেন যে আমার তো আসলে মা হচ্ছে, মা আছে মূল মা, কিন্তু মূল বাবা নাই। তখনই তিনি আবদার করেছেন যে আমার বাবাকে একটু দেখতে চাই। তখন তিনি বলছেন যে তোমার বাবা অমুকখানে শুয়ে আছেন, চলো আমরা সেখানে। আল্লাহ পাক আপনাকে অনেক ভালো রাখুক। আজকে এত চমৎকার প্রশ্নগুলোর জবাব দিয়েছেন কোরআন এবং হাদিসের আলোকে। আশা করি যারা এতিমের সম্পদ নষ্ট করছে, স্টিল করে যাচ্ছে, তাদের ভিতরে একটা সহি বুঝ আসবে আজকে আপনার আলোচনায়। বারাকাল্লাহ ফি হায়াতিক। আমিন। প্রিয় দর্শক, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, দেখেছেন এবং শুনেছেন কোরআন এবং হাদিসের আলোকে আমরা আলোচনা করছিলাম ইয়াতিমের সম্পদ রক্ষা, ইসলামের দিক নির্দেশনা। এ বিষয়ে যে আলোচনাগুলো হলো, যারা শুনেছেন বা যারা দেখবেন এবং আরটিভির ভেরিফাইড ফেসবুক পেজে দেখবেন, অনেক কিছু তো শেয়ার করেন, এটা একটু শেয়ার করবেন। যে প্রশ্নগুলোর জবাব আপনারা পেয়েছেন, আপনারাই তো করেছিলেন, সেই প্রশ্নগুলোর জবাবগুলো শেয়ার করে দিবেন। অন্য মানুষ আপনার উসিলায় যদি সংশোধন হয়, তার সওয়াব কিন্তু আপনি পেয়ে যাবেন। আসুন আমরা এতিমদের দায়িত্ব নেই এবং সঠিকভাবে দায়িত্ব পালন করি, তাদের সম্পদ নষ্ট না করি। আজ এ পর্যন্তই, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।